বলতে বললেই কিন্তু নন্দীগ্রাম স্টার মাঠে নেমে গেছে। ম্যাচ কিন্তু দারুণ জমে উঠবে। আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর। বাবা লোকনাথ হাওড়া, বাবা লোকনাথ হাওড়া এই দলের সম্পাদক মহাশয় উপস্থিত জানাচ্ছি। আপনি আপনার খেলোয়াড় ভাইদেরকে নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করুন। বাবা লোকনাথ হাওড়া এই দলের সম্পাদক মহাশয়ের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনি আপনার খেলোয়াড় ভাইদেরকে প্রস্তুত করে নিয়ে মাঠের মধ্যে চলে আসুন। শান্তিপ্রিয় দর্শক মন্ডলীর উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা যারা ব্যারিকেডে প্রেসার দিয়ে দাঁড়িয়ে আছেন, বাঁশের ব্যারিকেডে যে সমস্ত শান্তিপ্রিয় দর্শক মন্ডলী প্রেসার দিয়ে দাঁড়িয়ে আছেন, ওই বাঁশের খুঁটিতে লাইট হয়ে যায় মানে খেলা ডিস্টার্ব হয়ে যায়। আমরা উপভোগ করতে হচ্ছে, একটু সহযোগিতা করবো। আমরা প্রত্যেকে সকলেই একসঙ্গে উপভোগ করবো। প্রত্যেকটি ম্যাচ হবে জমজমাট, প্রত্যেকটি ম্যাচ হবে হৃদয় স্পর্শ করার মতো, প্রত্যেকটি ম্যাচই আপনাদের মনকে ছুঁয়ে চলে যাবে, সেই সঙ্গে রুদ্ধশ্বাসে দেখার মতো ম্যাচ হবে, এটি আমরা আশাবাদী। বাবা লোকনাথ হাওড়া এই দলের সম্পাদক মহাশয়ের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনি আপনার খেলোয়াড় ভাইদেরকে নিয়ে মাঠের মধ্যে চলে আসুন। আপনার প্রতিদ্বন্দ্বী দল ইতিপূর্বে মাঠে প্রবেশ করেছে, আপনারা বিলম্ব করবেন না, চলে আসুন। আপনাদের প্রতিদ্বন্দ্বী দল ইতিপূর্বে মাঠে প্রবেশ করেছে। এর পরবর্তী খেলা আজকের প্রথম দিনের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা, মাসুমরা হেরে গেল নিউ মুনলাইট ক্লাব। উভয় দলকে প্রস্তুত করছি। আর্সিনা ডেরি হাউস বনাম নিউ মুনলাইট ক্লাব। আপনাদের আপনারা প্রস্তুত থাকুন। দ্বিতীয় ম্যাচ সবাই ঠিকাদার রাজীব বাবা রাজু এই দলের উদ্দেশ্যে আমরা বারে বারে জানাচ্ছি, আপনি আপনার টিম নিয়ে মাঠের মধ্যে চলে আসুন। দারুণ ম্যাচ হবে আবারও। আলমদা গোলকিপার তরুণ আছে। কালান্দা জিতলো 2-0 গোলে মাসুম বিকেলের বিরুদ্ধে। দর্শক মন্ডলীর কাছে আমরা একটুখানি আশা করব, করতালির মাধ্যমে একটু হাতের ভালোবাসা খেলোয়াড়দের জন্য। ওনারা অনেক দূর থেকে এসছেন, আমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। খেলাটি একটি হাই ভোল্টেজ ম্যাচ শুরু হতে চলেছে। একটু করতালি, একটু হাতের ভালোবাসা দিয়ে ওনাদের উৎসাহিত করবে। মহাসিনদের সঙ্গে তাড়াতাড়ি বেঁধে যোগাযোগ করতে পারলো মহাসিনরা। রিপনটা হেরে গেল দাদা। বলতে বলতে এদিকে একটা অপোনেন্ট টিম নেমে গেছে। দেওয়াশো কলক গ্রেড আমাদের এলাকার শক্তিশালী দল। ওসমান জ্যাকেট পরে আছে, লেফটি সৌমেনের পাশে ওসমান দাঁড়িয়ে আছে জ্যাকেট পরে, সাদা প্যান্ট। কালামদা জিতে গেছে একদম। ভালো আছি বাপি আলমদা, ভালো আছো? সবাই শেয়ার করে দিও। আজকের দিনে প্রত্যেকটা ম্যাচে এরকম হাই ভোল্টেজ হবে। আমাদের কাছে গোলশিয়ার খেলোয়াড় টিনকাদা।
ও নজরুল্লাহ ভালো আছে, ভালো আছে। আমার নাম এমবাপ্পা, আমি নিজেও খেলি গো। দাদা আকিল আর মিনে, আকিল আর মাসুম উইকেট একসঙ্গে খেললো, কালাম উইকেট কিন্তু জয়লাভ করে নিল। কোবরা আছে, কোবরা কাল থাকতে পারে। খেলাটা হচ্ছে বুড়ুল, আমাদের বুড়ুল, দক্ষিণ চব্বিশ বুড়ুল, বড় বেনেদার ঘরের মাঠ, বেনেদাদের ঘরের মাঠ। আপনি রমজানের সঙ্গে সাক্ষাৎ করুন আপনার প্রতিষ্ঠায় মঞ্চের সামনে রমজান শেখ রফিকুল और প্রেসিডেন্ট আপনার সঙ্গে মঞ্চের সামনে প্রতিষ্ঠায় শেখ রমজান, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করুন। একদিকে আছে রকিব, অন্যদিকে আছে জুনাইদ, সেই নন্দীগ্রাম থেকে আগত, পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম। হ্যাঁ দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো মামা, দিয়ে দেবো, সবার নাম্বার আছে। আচ্ছা, আমরা কিন্তু দুটি দলের প্লেয়ার লিস্ট এখনো পাইনি, দুটি দলের প্লেয়ার লিস্ট মঞ্চে জমা করে যাবে। এখন খেলা হচ্ছে নন্দীগ্রাম স্টার, সেই পূর্ব মেদিনীপুর থেকে আগত নন্দীগ্রাম স্টার। এটা আমাদের মুখ, আর এটা আমাদের আমিরুল ভাই, একটা ভালো প্লেয়ার। এটা আমার মুখ। এখন ওরা তিন মূর্তি কাল থাকতে পারে দাদা। আর এদিকে অশোক অলক উইকেট, অশোক অলক উইকেট ভালো একটা টিম। মোরসেলিম রাজ বলো, আগের ম্যাচ কারা ছিল? আগের ম্যাচ কালাম উইকেট 2-0 করে জয়লাভ করলো। রেজিবুল্লাহ কাল থাকতে পারে, ছবিটা দেখালাম তো আমার মুখ। শান্তিপ্রিয় দর্শক মন্ডলী, আবারও বলছি আপনারা ব্যারিকেডটায় অযথা পেশাব দেবেন না। ওই দেখুন আপনার সামনে লাইট জ্বলছে আর লাইটটা নড়ছে, বন্ধ হয়ে গেলে খেলা ডিস্টার্ব হবে। টিঙ্কাদা নাম্বার 2 নম্বর জার্সিদার খেলোয়াড়, বর্ষিয়ান খেলোয়াড়, দীর্ঘদিন ধরে খেলছে সেই টিঙ্কাদা। এবং ওসমান দাকে দেখতে পাচ্ছি টিঙ্কাদার সঙ্গে বলে কাজ করতে। জুনাইদ দা, হয়তো লেফটি সৌমেন খেলবে না, রাজু খেলবে, রাজু। ভালো আছি, ভালো আছি, তুমি ভালো আছো দাদা? আজকে সাইনটা নেই আশিক মোল্লা, কালকে থাকতে পারে। এদিকেও আছে গোপাল সাইড ডিফেন্স, একদিকে আছে ফারুক, এবং স্ট্রাইকারে আছে অলোক, অন্যদিকে রাজ্জাক। নাস্তা অল্প করে হয়েছে আর কি। বাপন মল্লিক বলো দাদা। গোলকিপার তরুণ, নন্দীগ্রাম স্টারে। ডিফেন্ডারে টিঙ্কাদা একদিকে খেলছে, লেফটি সৌমেন, অন্যদিকে খেলছে ওসমান। রাজীব মাঝমাঠ, জুনাইদ ফরওয়ার্ড। আর এদিকে খেলছে রণ গোলকিপার। এখন খেলছে কি করে বলবে শেখ আলামিন। ওসমান রাকিব দা কালকে থাকতে পারে, মহসিন 4 নম্বরে থাকতে পারে, একদম শিওর বলতে পারছি না। রাজীব পায়ে খুব স্কিল। ফারুক ফারুক দুজনেই মিস আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে সুনসাদমুর খেলা কাল দাদা। কালকে জানো নাসিরদের খেলা আজ দেখতে চাই, আপনারা ইন্ডিয়ান্স এইচডি চোখ রাখবে, ওখানে নাসির উইকেটে খেলা দেখতে হবে কোয়ার্টারে। রাকিব নেই আছে, চলছে ফুল ইন্ডিয়ার আজ নেই।
আবারও ওসমানেরও এলোমেলো শট। ডায়মন্ড হারবার থেকে আসতে হবে, ওখানে একটা গুগলের বাস পাওয়া যায় ডায়মন্ড হারবার থেকে, ওকে ধরে আসতে হবে। কালকে এসো, আজকে আর এসো না, আসো পাবে না, পাবে কি না আজ আর বাস পাবে না। আজকে আর পাবে না, দেখে এসো। রাজ্জাক, রাজ্জাকের বাঁ পায়ে কিন্তু দারুণ শটার। ওকে ওকে, নো প্রবলেম, ওকে নো প্রবলেম। টিঙ্কাদা ওসমান, তোমার কালকের স্টাইলটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ ওটা হচ্ছে, ওটা করিমনগর, এটা বাহির কুঞ্জের হয়ে খেলছে, আর অন্যজন একটা বাবা তারক লোকনাথের হয়ে খেলছে, হাওড়া জেলা থেকে খেলছে। সাদ্দামদা, কালাম ক্রিকেটের সাদ্দামদা এবং রনি, রাজেশ, বালি এনারা। আজকে দেখা যাক কোন দল ফাইনালে ওঠে। ওর এখনো 0-0 গোল হয়নি। এই খেলার ফলাফল খেলা জাস্ট 1-2 মিনিটের খেলা হয়েছে। ফারুক হ্যান্ডবল, ওসমান ভালো আছে, আজিজ মোল্লাপুর কেমন আছে, সাইন নেই, কালকে থাকতে আছে, রেজিমেন্ট ব্রিগেড কালকে থাকবে। 0-7 খেলা আজকে নেই, কালকে আছে। রনোর পায়ে শট আছে কিন্তু। গোলকিপার রণজিৎ তাড়াহুড়ো করে একটা সেফ শট করলো। যারা জানেন না জানিয়ে রাখেন, মেদিনীপুর থেকে সাকলেন কালাম ক্রিকেট আছে, কোয়ার্টার ফাইনাল আবারও লটারি হবে, লটারি হলে বলা যাবে প্রথম কোয়ার্টার খেলবে কি দ্বিতীয় কোয়ার্টার খেলবে। কালাম দ্বারা জয়লাভ করেছে। FDM 06 নেই, লেফটি সৌমেন, এবার থেকে জুলাই রাজীব আবারও লেফটি, আবারও লেফটি, রাইট লেগে বলটা পাস, এবং টিকা উঁচু করে মিস পাস, বল মাঠের বাইরে। তামিলনাড়ু থেকে এটা বুড়ু হচ্ছে, সুন্দর পাস বাম্পাই, টিকা ক্লিয়ারেন্স, গোপাল হেড লেফটি, রাজীব, এখনো রাজীবের পায়ে বল না, জামাই ব্রিগেড নেই, ওখান থেকে শট নিয়েছিল দারুণ অস্ট্রেলিয়ার একটা খেলোয়াড়, ওর কথা মনে পড়ে, ক্রিকেট খেলোয়াড় ব্র্যাড হক, হাসিদের দুয়ার ডেভিড হাসির কথা মনে পড়ে, সেরকম আমার লাগে। রনোর পায়ে ভালো শট আছে, রণজিৎ খুব সুন্দর শট নিয়েছিল, এদিকে গোলকিপার সুন্দর সেভ বলল, চিন্তার পায়ে বল, ওসমান থেকে রাজীব, আবার গোলকিপার তরুণ, ওয়ালাইকুম আসসালাম, আবার রনো। নাসির দ্বারা আজকে নেই এখানে, আমি তো বলছি নাসির দ্বারা ম্যাচ দেখো, আবরার ইন্ডিয়ান্স এইচডি টিউন করো, আবরার ইন্ডিয়ান্স এইচডিতে লাইভ চলছে, ওখানে নাসির ক্রিকেট খেলবে, ক নাম্বার খেলবে ওখানে অনেক ধরে জেনে দ্বারা কালকে থাকতে পারে, কালকে আজকে নাসির ক্রিকেট এই ম্যাচটি কালকে দেখতে পাবে। লেফটি কোথায় মারলেন? শুধু সাধারণ ক্রিকেট কালকে আছে, কালকে যারা দেখছেন পোস্ট করবে, একটু শেয়ার করার জন্য, এবং যারা ফলো করেন চ্যানেলে নতুন একটু ফলো করুন। রাশিদার খেলা কালকে, অজয় ব্রিগেড নেই, খেলাটা চলছে সরাসরি বেনেদার মাঠ থেকে, দুদিন মোল্লা আমিরুলের কাল খেলা, আজিজ মোল্লা আলহামদুলিল্লাহ ভালো আছে, কিছু উইকেট নেই। আচ্ছা নাসির ব্রিগেড সেকেন্ড কোয়ার্টার খেলবে, ওখানে আবু ইন্ডিয়ান্স লেফটি সুন্দর শট রেখেছিল, কিন্তু লক্ষ্যে রাখতে পারেনি লেফটি শো। স্কোর এখনো 0-0, স্কোরটা এখন 0-0। কনফার্ম নাও থাকতে পারে। ফাউল ভালো, হ্যাঁ কালাম ব্রিগেডের খেলা হয়েছে, 16 টিমের খেলা। আমরা আচ্ছা জিসান সাহা আপনার প্রিয় দল, আমার নাম চিন্তা ওসমান, দুটো স্টপারকে আজকে একসঙ্গে খেলতে দেখতে পাচ্ছি, দুটো দলে দুটো করে স্টপার খেলছে, মেন ওসমান এবং চিন্তা একসঙ্গে, এবং অপরদিকে আছে গোপাল আর আতাউল দুজনেই কিন্তু না, ওসমান অলরাউন্ডার খেলোয়াড়।
প্রথম থেকে সাইড খেলছে। বলো ফারুক 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 একটা উদীয়মান খেলোয়াড়। আবারও ফারুকের শট এর শট ভালো আছে। সাইন আক্তার আজকে কালকে থাকতে পারে একেবারে ফাইনালটা নেই মনে হয়। দেখা যাক প্রাইজ টুর্নামেন্ট প্রথম আছে 1 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার আছে 70 টাকা। শুনুন আপনাদের কাল খেলা দাদা, আজকে সব খেলা না, আজকে একটা দল ফাইনালে উঠবে। আজকে কালকে এটা মাদ্রাসার মাঠ না 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 এটা মাদ্রাসা এটা নিউ মুনলাইটের বেনাদারের নিজেদের ঘরে ক্লাবের মাঠ। ফারুক ফারুকের পায়ে দারুণ শট আছে। ফার্স্ট হাফ চলছে বাকিগুলো নষ্ট না নিচে বাবুয়া না না আমি বলছি সাইন্সরাজ থাকতে পারে, নাও থাকতে পারে, কারণ বেশিরভাগ প্লেয়ারের চোট তো। আক্তারের চোট, আতাউল কিন্তু কোনো রিস্ক নিচ্ছে না। আরো আতাউল কোনো ঝুঁকি না নিয়ে কিন্তু খেলে দিচ্ছে। নাসিক ব্রিগেড কালকে যারা আজকে নাসিক ব্রিগেডের খেলা দেখবে তারা আবরার ইন্ডিয়ান্স এইচডিতে দেখবে, কারণ নাসিক ব্রিগেডের খেলা চলবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল করিমনগর চিন্তা গোপাল লেফটির সঙ্গে খুশি করে ফারুকের হেড আবার রাজু সুন্দর বলটা তুলে আবার অলোক রাজ্জাকের ভলি বল মাঠের বাইরে। সোনু সাদ্দাম ব্রিগেড কালকে নাসিক ব্রিগেডে কালকে আবারও দাঁড়িয়ে দেখবে হয়তো প্রথমেই রডমিতে পড়ে যাবে সোনু সাদ্দাম নাসিক ব্রিগেড, এটাও হতেই পারে। যেমন আজ কালাম ব্রিগেড হচ্ছে নাসিক ব্রিগেড কালকে দেখতে পারি একসাথে করবে কি এটা বলতে পারবে। রড বাবনরা আছে কালকে আছে, স্কোর কালকে আছে। স্কোর এখন 0-0, গোল হয়নি। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা গোবিন্দপুর আবার টিঙ্কাদা লেফটি। ও রাজীব থ্যাংক ইউ জাহির ভাই ফর ইউ ওয়াচিং। একটু শেয়ার করে দিও, সেকেন্ড হাফে হবে, এটা অনুরোধ রইল। সেকেন্ড রাউন্ডে হবে, সেকেন্ড রাউন্ডে আবারও লটারি হবে, ঠিক আছে? লটারি হলে বলে দেবো কখন দেবো। ফার্স্ট রাউন্ড আবারও রন সেকেন্ড খুশি করে গোলকিপার তরুণের নাম দিয়েছে ইমরান দা ডেভিড হাসি। দারুণ 1-2, দারুণ। ভালো আছি, তুমি ভালো আছো? ওরা এখনো 0-0, গোল হয়নি। রনো আগের ম্যাচে প্রথম অর্ধে কোনো গোল দেখতে পাইনি, দ্বিতীয় অর্ধের শুরুতেই 5 মিনিটের মধ্যে আমরা দুটো গোল দেখেছিলাম কালাম ব্রিগেডের পাশে। বলো মাসুদুল হাসান। যেমন দ্বিতীয় গোলটা কালাম আতাউল দারুণ শট করেছিল না, রাজ নেই। সাইডগুলো আবার একটু বড় হয়ে গেছে, সিক্স সাইডে একটু ঘুরে যাচ্ছে, সাইডটা একটু বড় হলে মানিয়ে যেত। শর্ট ভালো মানে কিন্তু দারুণ পায়ে শট আছে। সটল পয়সা না, সটল পয়সা আমি রাজীব ব্যাপার না যে দাদা বলছি না বলে অসম্মান করছি, এরকম কিছু ব্যাপার না। জুনাইদের করা গোলে আবারও কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল।
দারুণ পাস রাজীবের দারুণ অ্যাসিস্ট ছিল সেই আমার নাম এম বাপ্পা আরে লাইন নেমে গেছে আলো বন্ধ খেলাটা অনুষ্ঠিত হচ্ছে লাইট বন্ধ হয়ে গেছে একটু দেখুন গুরুল নিউ মুনলাইট সঙ্গের মাঠে একেবারে রাস্তার পাশে গোপাল গুরুল নদীর পাশেই আবারও আমাদের রাজীব পিছন থেকে ফাউল রাজ্জাক সরু ও আলামিন তোমার দাদা জুনাই নন্দীগ্রাম স্টার অন ফায়ার একদম দারুণ গোল করেছে দারুণ অ্যাসিস্ট সেই কেভিন দা বয়নার মতো রাজীব দা অ্যাসিস্ট করেছে কিন্তু ডান দিকে ব্লু জার্সি অশোক ব্রিগেড 0 এবং বাম দিকে সবুজ হলুদ জার্সি 1 ওসমান চিন্তা ভাবনা করে বলটা পাস করেছে জুনায়েদের উদ্দেশ্যে জুনায়েদ থেকে রাজীব দা কিন্তু অনেক ফারুক সিআর ফারুক এখন কিছু বিদেশি স্টাইলের প্লেয়াররা নাম রাখছে যেমন আমার এম বাপ্পা এখানে আছে সিআর ফারুক খুব সুন্দর লাগছে খুব ভালো এরপরের খেলা আলমগীর ব্রিগেড আচ্ছা দেখা যাক শান্তনুদা কি হয় ইলেকট্রিশিয়ান বাবুদা আপনি একবার দেখুন মাঠে একটি লাইট নিভে গেছে এটা জ্বালানোর ব্যবস্থা করতে হবে কালাম খানরা প্রথম ম্যাচ জয়লাভ করেছে 2-0 গোলে দাদা শাহিদ রাজা রনর পায়ে কিন্তু দারুণ শট আছে লেফটি সৌমেন থেকে আবারও টিঙ্কাদা হ্যাঁ আতাউল উঠে গোপাল মেন ডিফেন্স চলে এসছে রকিব নেমেছে এটা দ্বিতীয় নাম্বার ম্যাচ ভিকু সমর নেই মনে হয় কালকে নাসির দ্বারা কালকে আছে রাকেন আলী মোল্লা না নাম পাবে নেই নিউ স্টার সুইং দুই ভাই বাহির পুজো 1-0 বলে আগে পরবর্তী খেলা আমাদের আজকে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ আর্সেনা জলগাইস বনাম নিউ মুনলাইট ক্লাব গ্রুপ উভয় দলকে প্রস্তুত নন্দীগ্রাম স্টার গোল করেছে যে সমস্ত শান্তিপ্রিয় দর্শক মন্ডলী ব্যারিকেডের উপরে অযথা বিচার করছেন আপনারা একটু লক্ষ্য রাখুন এই ব্যারিকেডের খুঁটিগুলোতে লাইট লাগানো আছে খাবার দিয়ে গেছে পানি দিয়ে যায় জল দিয়ে যায়নি রমজানরা একেবারে টাইমসে আছে হ্যাঁ হ্যাঁ এগুলো আমাদের মা বোনেরা সব বসে আছে দাদারা প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা আমাদের এই ফলদা নদাখালী থানার এই প্রথমবার 1 লক্ষ টাকা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু বহু প্লেয়ার আছে বহু বড় বড় খেলোয়াড় আছে এটা বেনেদার নিজের ঘরের মাঠ যে বেনেদা একসময় মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ 24 পরগনা প্রতি মাঠে রেজাল্ট করা আছে কালামদা বেনেদার টিম থেকেই শুরু করেছিল সেই বেনেদার ঘরের মাঠ এটা খেলার উপরে এবং ভাগ্যের উপরে এই যেটা ছেলে এখন যেটা হচ্ছে ওটা নিয়ে আমার টিম কালকে আছে রড বাপন ব্রিগেড থেকে গোপাল আছে গোপাল খেলছে না কোথায় মারলো অজয় উইকেট নেই তা হ্যাঁ তুই না কাতুন বলুন রেজিবুল্লাহ কাল থাকতে পারে দাদা গোপাল কালকে আছে
রেজিবুল্লাহ নেই, আকিল ব্রিগেড ছিল, হেরে গেল। আকিল প্লাস বেনেদা খেলা কবে? বেনেদার খেলা কাল। আকিল প্লাস মাসুম একসঙ্গে খেলেছিল, হেরে গেল। জুনায়েদ বল মাঠের বাইরে। সোনু সাদ্দাম কালকে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে বুলবুলি মোদাখালী দক্ষিণ চব্বিশ পরগনা। খেলোয়াড় বেনেদা একেবারে ফুল গ্রাউন্ড, পাশেই ওনার ঘর। রাজীব, ও দারুণ কাজ ছিল রাজীব দার, সুন্দর রানার গোল। রণ দারুণ সেভ দিল। রণ কিন্তু পাটাও খুব সুন্দর, হাতও ভালো, পাও ভালো। দারুণ, আমি দেখেছি ওসমান, আবারও জুনাইদ, রাজ্জাক, ওসমান কোথায় মারলো? ওসমানের কিন্তু দুরন্ত শটের জন্য রেকর্ড আছে বা নাম আছে। স্কোর 1-0 গোলে এগিয়ে আছে নন্দীগ্রাম স্টার। তাপস মন্ডল যোগান দেওয়ার দায়িত্বে যারা আছে, তোমরা ঠিকঠাক মাঠে বল দাও। একদম দেখানো হবে, ধীরে ধীরে যত উন্নত হবে। লেফটি সৌমেন, গোপাল আবার দারুণ প্লেয়ারে। মোস্তানদা আর খেলছে না। ইজাজের বাড়ি জয়নগর, কালামদাদের ওখানেই বহুরু হাসিনপুর। লেফটি লেফটি কালামদা জিতেছে আরমান টিভিএস। রাজীব, ফারুক কিন্তু একটা উদীয়মান খেলোয়াড়। দুবাই থেকে বাপ্পা উসমান, স্কোর এখন 1-0 গোলে এগিয়ে আছে। বেনেদার ঘরের মাঠ, বেনেদা থাকবে না, বেনেদার খেলা আছে কাল। ও ফারুকের দারুণ শট, উদীয়মান খেলোয়াড় একদম। জুনাইদ, রাজীব, ওসমান দারুণ শট ছিল আবারও। এটা 16 টিমের খেলা। ও রাজীব, খেলাটা হচ্ছে বুড়ুলে। ভালো আছি ইরফানদা। আছে আছে, আমার বাড়ি ফলতা হাসকান্দায়, দক্ষিণ চব্বিশ পরগনা। রাজ্জাক, ফারুকও বেসিক্যালি বাঁপা। না মেয়েদেরই তো এটা খেলা, মেয়েরা চুপ করতে পারে। ফার্স্ট প্রাইজ আছে 1 লক্ষ টাকা। ওনাদের কালকের ফাইনাল, আজকে একটা ফাইনালিস্ট দল হিসাবে। লেফটি ও রকিব কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে। থ্যাংক ইউ রাকিব আহমেদ। নন্দীগ্রাম স্টারের
ও দারুণ প্রচেষ্টা ছিল সেই জুনাইদের। জুনাইদ কিন্তু দারুণ একটা মিডফিল্ডার, পায়ে দু পায়ে একদম জাদু আছে। আপনার বাড়ি বাংলাদেশে আপনারা কি করতে অনেক ভালোবাসা কালাম ক্রিকেট ভালো আছে আর ওসমান মিস হয়ে গেছে রাকিব থেকে গেল বড় ওসমান লেফটি ফারুক, ফারুকের দারুণ শট, দারুণ শট। স্কোর এখন 1-0 গোলে এগিয়ে আছে, স্কোর 1-0 গোলে এগিয়ে আছে নন্দীগ্রাম স্টার। হ্যাঁ দাদা সুরাজ দা ভাই বলো না, বলুন অবশ্যই দেবো। শুভ মণ্ডল বলো দাদা। সবার দেবো একটু, এবার সমস্যা খেলার সময় এবার ক্যামেরাটা করতে হচ্ছে তো, বেসিক্যালি যারা কমেন্টেটার হয় তারা ক্যামেরা ধরে না, আর আমাদের ক্যামেরা সহ কমেন্টেটার মানে ডবল, একটু একটু কম্প্রোমাইজ করতে হবে আপনাদেরও। আবারও মাঠে দুটো বল ঢুকে গেছে। ভালো আছি সিয়ার আমি, তোমার তো দোস্ত টিম, তোমার তো দোস্ত গোল করেছে। ওয়ালাইকুম আসসালাম সাহিল শেখ। লেফটি সামন ক্লিয়ার করলো। শুভ পণ্ডিত চেষ্টা করছি ওটা করার। হ্যাঁ আলাবিটু আনারুল ইসলাম। অনুষ্ঠিত হচ্ছে জুনাইদ দা, রকি। হ্যাঁ তোমাদের খেলা, তোমরাও ভালো করে, অল দ্য বেস্ট। নন্দীগ্রাম স্টার গোল করলো জুনাইদ দা। রনু, ফারুক, চেষ্টা পরবর্তী ম্যাচ আলমগীর ব্রিগেড ভার্সেস নিউ মুনলাইট ক্লাব। খুব সুন্দর সুযোগ আছে, খুব সুন্দর কিন্তু সুযোগ ছিল, অনবদ্য সেভ করলো কিন্তু একটা ডেঞ্জার ফাউল পেয়েছে। গোল কিন্তু সহজভাবে হয়ে যেতে পারতো, ডেঞ্জার ফাউল করলো। অলোক কিন্তু গোলকিপারকে বিট করে নিয়েছিল। সুন্দর ওখানে সুযোগ পেয়েছিল, বলটা না টেনে ওখান থেকে যদি টাচ দিত হয়তো গোল আসতো, গোল হয়ে যেতে পারতো একদম। অনেক বড় বার, অনেক বড় বার। কিন্তু ওখানে একেবারে পুরো 100% সিওর হয়ে গোল করতে যাওয়ার চেষ্টায় অলোক কিন্তু উঠে এসে ঝাঁপিয়ে বাজবাকির মতো অলোকের পায়ে করে ফাউল করে। ফাউল হয় হোক, গোল না হয়, এটা ফুটবলে রেড কার্ড হতে পারতো, কিন্তু আমাদের মিনি ফুটবলে এটা হয় না। মিনি ফুটবলেও হতে পারতো যদি নিয়ম ঠিকঠাক, মানে বলতে যাচ্ছি যে ফুটবল নিয়মে হতো আর কি। না যদি কমিটি একটু থাকতো ঠিক আছে। যাই হোক এটা আমরা বাইরে না, কোনো জায়গায় হয় না এটা এরকম মিনি ফুটবলে। ও দারুণ, ওখান থেকে বলে জাস্ট বাইরে একটুখানি হাত দিয়ে মানে হাত দিয়ে বলটা ধরার জন্য, ওটা সেকেন্ড ইয়ে না সরাসরি সরাসরি রেড কার্ড। ফুটবলের কথা বলছি। ও হ্যাঁ, ফুটবলে এটা কনফার্ম রেড কার্ড হতে পারত। রাজীবটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, রাজীবটাকে লক্ষ্য রাখতে হবে কিন্তু। খেলা দারুণ জমে গিয়েছে, সুন্দর খেলা। ভালো আছি, হ্যাঁ আইজুল বলো দাদা।
ফলাফল 1-0 এক গোল আগে নন্দীগ্রাম স্টার। নন্দীগ্রাম স্টারের কিন্তু পান বোমরা সেই রাজীবদা কিন্তু দারুণ একটা জুনাইদদা দুজনের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আমরা জানি জাবি ইনিয়েস্তার মতো আন্ডারস্ট্যান্ডিং আছে। মিনি ফুটবলে যারা আছে হ্যাঁ নাসির বাবুসন অবশ্যই রাজীব জুনায়েদ একটা জুড়ি আছে আর আছে কালামিজাদ ব্যাগে রাখতে হবে নাহলে কিছু দুজনকে দেওয়া যাবে আর বাকি ভালো আছি নানি জান একটা দারুণ জায়গায় ফ্রি কিক পেয়ে গেছে গোপাল কোথায় মারলেন এলোমেলো হয়ে গেল হ্যাঁ আমারও এমবাপ্পা টিভি একটা ইউটিউব চ্যানেল আছে রনো ভালো আছি মামু ভালো আছো তো জুনাইদদার কিন্তু বডিটাকে অ্যাডভান্টেজ খেলাটা হচ্ছে বেনেদার মাঠে ডিনার করেছি না ডিনার করা হয়নি আগের খেলায় জয়লাভ করেছে কালাম দিকে হ্যাঁ রনর পা থেকে রন একটা যোদ্ধা একটা লড়াকু মাইন্ডসেট করে রনো ভালো আছে হ্যাঁ মিরাজ শেখ ভালো আছি তুই ভালো আছো তো আমি দেখি না কালকে মেবি নট শিওর শুভ পণ্ডিত রেজিবুলদা কাল থাকতে পারে দেখা যাক হ্যাঁ পাশে লাইভ করছে আমি ইমরান দা লাইভ করছি লেফটি সৌমেন লেফটি সৌমেন আলমগীর ব্রিগেডে আছে এর পরবর্তী ম্যাচে আলমগীর ব্রিগেডের ঠিক আছে গোপাল দারুণ খেলছে আবারও এলোমেলো পাস হয়ে গেল আগের বছর খেলা হয়নি তার আগে এসেছিল ওকে ওকে অনেক অনেক দেখা যাক সৌমিত্র না লেফটি এখন স্কোর 1-0 সোনু সাদ্দামদের খেলা কালকে আছে নেই বলো আরিফ বাবু ভালো আছো আরিফ হোসেন শেখ মহাশয় স্কোরটা 1-0 গোলে এগিয়ে আছে জুনাইদের করা গোলে গোপাল খুঁজছে রনকে দেবে কি দারুণ অলোকের অনুকূলে বল আমাদের ক্লিয়ার করলো চিন্তা এখন বল আছে উঁচুতে ফাউল লেফটি সৌমনের নন্দীগ্রাম স্টারের বিপরীতে ফাউল কাদের রাকিবের ফাউল হয়েছে রকিবের ফাউল লেফটি হ্যাঁ সুনীলের মাঠে আছে
যারা আমার পেজটিকে ফলো করেননি তারা একটু ফলো করে দেবেন। রনো এখান থেকে কিন্তু বহুবার গোল করেছে। গোপাল, হ্যাঁ অবশ্যই গোপাল, এই টিমটা পুরোটাই সব শুটার, ম্যাক্সিমাম প্লেয়ারই শুটার। হ্যাঁ ভালো আছি। ওসমান, আজ কিন্তু ওসমান ঠিক বলে রাখতে পারছে না। 4টে থেকে শুরু করতে পারলে 4টে 5টা হলেও খুব ভালো। এই সময়ের মধ্যে শুরু হলে 11টা আরো না, রাজীব কালেবের দিন হবে, কাল এবং আজকে তো হচ্ছে, কালকে শেষ হবে। শরীর সুস্থ থাকে। ফারুক, গত বছর আবার সুযোগ আছে। গোপাল কোথায় মারছে? মাঠের বাইরে গোপাল বলতে বলতে এই খেলা শেষ। নন্দীগ্রাম স্টার, করা গোলে জয়। এবং ছিটকে গেল। আলমগীর ব্রিগেড বানানো এলাকার শক্তিশালী দলের পরবর্তী ম্যাচ। আলমগীর ব্রিগেড এবং এলাকার শক্তিশালী ম্যাচ। আলমগীর ব্রিগেড বনাম এলাকার একটা শক্তিশালী দল। পরবর্তী ম্যাচে